মেয়র সাহেব ফোন দিচ্ছে আমাকে আজকে সকাল 11টায় ওসি স্যার আসবে, পরিতোষ স্যার আসবে, মেয়র আসবে। এই রাস্তাটা টেন্ডারে দিছে, এই রাস্তা পাকা করবে, এই গলি রাস্তা ছাড়া কম আছে, এটা রাস্তা বের করবে। এলাকার লোকজন সবাইকে বাড়িতে রেখে যা বলতে বলছে তারা যেন থাকে। তখন আমি সবার বাড়ি বলার পর এখানে আসিয়ে এদের এসে গেটে লক করছি। এরা বের হয়েছে, এর দাদি আর ফুফাদ এখানে খাড়া হয়েছে। আমি এদের সঙ্গে কথা বলতেছি, বেলি আসি এটা খাড়া হয়েছে। এদের বলার পর বেলিকে আমি এদেরকে বলতেছি যে আমি তোর সঙ্গে কথা বলি না, আমার বাড়ি যাইও না, তা আমি বলবো না। এখন কারো যদি বলে বলবে, না বলে নাই। বলতেছে যে মুই কষ্ট যা, তার মানে কোয়া যা পরে যে ঝগড়াঝাড়ি লাগে তখন কিন্তু জ্বালা দিবি। বেলি যা আর গেটে লক করছে। ওর বাড়ি থেকে এমন একটা মানে উত্তর দিছে, মনে হয় যে কুকুর তাড়াইলো এরকম। বের হইল, বেলি কইল যে কাল থাকেন, স্যার আসবে, মেয়র আসবে, এই রাস্তাটা পাকা হবে, এই জন্য থাকতে বলছে। ভাই তখন আবার বাড়ি ঢুকলো, ঢুকিয়া আবার দৌড়ে আসলো, আসি এই যে বুটু ভাই দাঁড়াইছে ওইখানে হয়, আর বেলি এইখানে বস্তার ঘর। কার কার বাপের ক্ষমতা আছে আমার বেড়া 1 সুদ ছাড়া আমি তাকে দেখবো? আমার 2.5 শতক জায়গা, আমি 2.5 শতক এর 1 ইঞ্চি কম নেব না। কয়া বেলি তখন করছে যে কেন বেড়া সরাবি না, তোকে সরাইতে হবে, রাস্তা দিতে হবে না, রাস্তা না এটা। তখন আমি বেলি নলি টিভি ধরছে এরকম করি, তোকে নলি টিভি ধরে মারি ফেলাবো, দেখি তোর কোন ঝাঙ্গর তোকে বাঁচায়। ওই কথা যখন বলতেছে তখন এখান থেকে ফুয়াদ ওকে উত্তর দিচ্ছে, আপনি এরকম করি মহিলা মানুষের গায়ে হাত তুলতেছেন কেন? আপনি থামেন, কালকে ওনারা আসবে, কাল কি করে করবে। যখন ওই কথা বলছে তখন বেলিক ছাড়ি দিছে, দিয়ে ফুয়াদের সঙ্গে তর্কাতর্কি করতে করতে এইখানে চলে যাচ্ছে। আর আমি এইখানে, ফুয়াদ এইখানে, এইখানে আমার জন্য ফুয়াদ কিছু করতে পারলো না। তারপরে এখান থেকে আবার দৌড়ে গেল ওখানে। ওখানে যা বলতেছে তোর কোন বাপের আসবে, কাল নিয়ে আসিস তোর বাপের ঘর। আমাকে বলতেছে তোর বাপের ঘর নিয়ে আসিস, কিভাবে রাস্তা বের করে আমি তাকে দেখবো। ধরনের কথা করছে। তখন আমি নিচে নামছি, নিচে নামি বলতেছি যে স্যার থানার ওসি কি আমার বাপ হয়? তা কালকে যখন ওনারা আসবে আমি কিন্তু কাল বলবো কথাটা যে আমাকে এইভাবে বলছে। তাহলে কি টুটুল চৌধুরী, পরিতোষ স্যার আর থানার ওসি তিনজন? হ্যাঁ, 3 জন আমার বাপ হয়। ও এই কথা বলছে? হ্যাঁ। আমি তখন বলতেছি যে ওরা যদি আমার বাপ হয় কাল যখন ওরা আসবে ওদের সামনে আমি বলবো। তখন আমি বলতেছি মাগি তোর কত ক্ষমতা হয়েছে রে? ওর বউ দৌড়ি বার হয়েছে, দৌড়ি বার হয়ে কথা ধাগড়িটার সঙ্গে কিসের কথা রে, এরকম কইতে কইতে মিনারা বের হয়েছে। মিনারার সামনত গেছে, যায় আমাকে মাগি দাগড়ি করে গায়ে লাগছে। তা আমি ওখানে যা বলতেছি যে তোর সঙ্গে কি আমি কথা বলছি না তোর বাড়িতে আমি গেছি, তুই আমাকে কেন মাগি দাগড়ি করবি, কি জন্য? তখন আমাকে কোথায় মাগির বাচ্চা কয়েকটা ঘুষি দিছে। যখন মাগির বাচ্চা কয়েকটা ঘুষি দিছে, আমার হাতে একটা বোতল ছিল, দুধের বোতল। এই দুধের বোতলটা দিয়ে আমি ওর মুখে একটা ডাং দিছি, যখন হয় আমাকে একটা ঘুষি দিছে। তারপরে এর বেডি দৌড়ে আসছে প্রথম, আর বেডি দৌড়ে এসে আমি তখন এখানে চলে যাচ্ছি। যখন দেখছি অ্যাটিচিউড এদের খারাপেরা আমাকে মারবে, আমি এদের বাড়িতে ঢুকবো, এরকম টপ করে কি করছে গেট লাগিয়ে দিছে। আমি যে আর ঢুকতে পারলাম না, তখন আমি এখানে পড়ে গেছি। এখানে যখন পড়ে গেছি ওর বেটি সমস্ত চুল আমার এই পক্ষে টানে ধরছে, আর ওর বউ আসিয়া আমার একটা হাত ধরছে, সেই হাতে 1 হাত দিয়ে ধরছে আর 1 হাত দিয়ে ইট তুলছে, তুলে ইচ্ছা মতন আমার মাথায় বাড়ি মারতেছে। নাম কি যে বাড়ি মারছে? ওর নাম লাইলি। আর যে সুলতানি ধরছে? লু বাবা। তারপরে শহীদুল আছে, শহীদুলও 1 হাত দিয়ে চুল ধরছে, মানে চুল যেন খুলতে না পারে। আর বেটি এবং শহীদুল 1 হাত দিয়ে চুল ধরছে আর মারতেছে, মানে ওর বেটি শুধু চুলে ধরেছিল, আর শহীদুলও চুল ধরছে আবার মারতেছে, ওর বউ মারতেছে। আমাকে বাঁচানোর জন্য কুসুমের মা আসছে, শিউলি আসছে, এরা 2 জন মাঝখানে ঢুকছে। এরকম অবস্থা, এরকম এরা এদিকে, এরা এদিকে, আমি এদিকে, শহীদুলের বউ এখানে। এখানে কোনোভাবে আমার হাতটাকে চুল সরাইতে পারে না, আমার চুলগুলো ছাড়িয়ে নিতে পারে না, এতগুলো চুল খুলে গেছে, সেই চুলগুলো আছে এখনো। মহিলার আঙ্গুলে কামড় দিছি,
ওই মহিলা যখন আঙ্গুলে কামড় দিছে তখনই আমার মাথার চুল ছাড়ি দিছে। তারপরে ওরা যখন ছাড়াছাড়ি হয়ে গেছে তখন আমি হাড়ি থেকে 2-1টা ইট তুলি ঢাল দিছি। একটা লাগছে লিঙ্কন, একটা লাগছে লিঙ্কনের বুক। ওদেরকে লাগে নাই, ওরা ওদের মাথা ওরা নিজে ফাটাইছে বাড়ি যা। এই হলো প্রকৃত ঘটনা। আচ্ছা, কে কে চুল টেনে ছিটছে আপনার? ওই লুবাবা শহীদুল। কি নাম আপনার? আচ্ছা, যখন ওনাকে ধরে মারপিট করে এবং চুল টানি ছেড়ে এবং ওনাকে শহীদুল মিয়া নামে যে ব্যক্তি তিনি মারধর করে, আচ্ছা আপনি ছিলেন এখানে? হ্যাঁ, আমি আচ্ছা, কি দেখছেন একটু বলেন তো। এখানে ছিলাম, পুরুষটা আসে যে খালা এখানে আসছে, পুরুষটা ওখান থেকে দৌড়ি আসছে, আসি এখানে এইভাবে ঘুষি মারতে ধরছে, ঘুষি মারছে। তখন খালার হাতত প্লাস্টিকের বোতল আছে, দুধের বোতল, সেই দুধের বোতল দিয়ে একটা ডাং দিছে। এর মধ্যে আমার মা ও বেটি সবাই আসি ধরছে, আচ্ছা, একজন চুল ধরছে, একজনের পাশে তাহলে মারতেছে। চুল যে ধরছিল আপনি নিজের সচক্ষে দেখেছেন? হ্যাঁ, নিজে দেখছি, চুল আমি ছাড়াইতে পারতেছি না, আপনি ছাড়াইতে এমন ভাবে পারতেছেন ধরছে। আমাকে বলে ছুটি ছুটি ধরবে, হ্যাঁ? এইভাবে চুল ধরছে, ধরবে বলে আমি কবার গেছি না, চুল আমাকে ছাড়াইতে বলে পারতেছি ছুটি না, ছুটি এমন ধরবে ভাবে বলে। ওরা চুল। এগুলো আপনার চুল টেনে ছিঁড়েছে এগুলো? হ্যাঁ, কে কে বলছে? পুলিশে আসি কুড়াইছে, পুলিশ এসে আমি করেছে? কুড়াই নাই। কে কে আসছিল? পুলিশ শরীফুল ভাই। শরীফুল ভাই আসছিল। আচ্ছা, ঠিক। মুখ আছে বইন রাস্তা। এখানে স্যার যখন জমি বিক্রি করছে, এই যারা যারা জায়গা কিনছে প্রত্যেকের কাছ থেকে 1.5 হাত করে 3 হাত ছাড়বে। এপাশের লোক 1.5 হাত, এপাশের লোক 1.5 হাত, এই 3 হাত ছাড়িয়ে এটা রাস্তা হবে জনগণের চলাচলের জন্য। এরা 1.5 হাত ছাড়ি দিচ্ছে না 1.5 ফিট দিচ্ছে জানি না, এরা যেটুকু ছাড়ছে এটা যেটা ছাড়া আছে সম্পূর্ণ এদের। এই জায়গা এখনো ছাড়ে নেই। এইটা মেয় আইনি ব্যবস্থা নিচ্ছে। তাহলে এই জায়গাকে কেন্দ্র করে এই এই ঘটনা জায়গাকে শিখে কেন্দ্র করে এই ঘটনা। আপনার তো এখানে কোনো সংশ্লিষ্টতা নাই। মেয়র সাহেব বলছে যে তাদেরকে বলিস থাকার জন্য। মেয়রকে জানিয়েছেন আপনি? হ্যাঁ, জানাইছি। ওকে, সেই সময় দুর্ঘটনার সময় ছিলেন আপনি? ছিলেন? কি শুনছেন আপনি? আমি ছিলাম না। আচ্ছা, শুনছেন কি? এলাকার বাসিন্দা আপনি? এলাকার বাসিন্দা, কি শুনেছেন আপনি? আমি শুনছি যে ম্যাডাম আমাদের ইনি তো দীর্ঘদিনের কমিশনার, হ্যাঁ হ্যাঁ, আইনাকে মেয়র সাহেব বলছিল যে আপনি সবাইকে বলেন যে রাস্তার জন্য সবাই বসবে। হ্যাঁ, এর মধ্যে ওই মারামারিটা আর কি। আচ্ছা, তাহলে কাউন্সিলর সাবেক কাউন্সিলরকে যে অ্যাসাল্ট করছে এ ঘটনা সত্য? হ্যাঁ, সত্য সত্য। আপনি উপস্থিত ছিলেন? হ্যাঁ। কি দেখছেন আপনি? কি দেখলাম ওই যখন এই যে পুরুষ এই বাড়ির লোকটা, হ্যাঁ, ওই ওরা মানে দুইজনে গালি করেছে, গালি করাতে তাতে ফের ওই ইনিও মুখ খারাপ করেছে, উনিও মুখ খারাপ করেছে। তাতে বোতলটা দিয়ে গেছে, তুই কি করেছে? তখন কথা তুই কি মাস্তান আছে, যে মুখ মনে করে ঘুষি একটা করেছে। এই তখন এরা মা বেটি বেড়ে একেবারে ধরছে আমার ঠাসি। তারপর তো মহিলা মাঝে আমি আগা আনতে বলে কি পুরুষকে তো মনে করো ওই মুহূর্তে পাকে সারিয়ে আলতো। হ্যাঁ, যে বলতেছে যে আসো তাড়াতাড়ি। আচ্ছা, আমার শ্বশুরবাড়ি বলে চলো তো থাকা যাবে না। তারপরে আমি আসি দেখি যে ডাকাত হয়ে আসছে, ওই ডাকাত কাউন্সিলর ইনি রাস্তায় বাড়ি মানে করে ঢুকে ডাকাতি পড়ে। রক্তপাত।